Hi guys, this is Jay and you are watching Shuffle Info. Okay friends, তো আজকে আমরা আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি তরফ থেকে এমটিএস নন টেকনিক্যাল পদের ভ্যাকান্সি নিয়ে। এসএসসি নন টেকনিক্যাল পদের ভ্যাকান্সি অনেকদিন ধরে বেরোনোর কথা ছিল, বাট 22 তারিখ এটি পাবলিশ করা হয়েছে ওয়েবসাইটে। তবে এখনও এমটিএস এর পার্টিকুলার যে কটি ভ্যাকান্সি রয়েছে সেটি এখনও ডিসক্লোজ করেনি এসএসসি, বাট হাবিলদার পদের সামথিং 3600 সামথিং কিছু ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে। আমরা একটু বাদেই নোটিফিকেশানটি সম্পূর্ণ ডিটেলসটি A to Z আমরা ফলো করব এবং সম্পূর্ণটা বুঝে নেব ফর্ম ফিল করার আগে, এবং তারপর ফর্ম ফিলের ভিডিওটি আমরা আপলোড করব, যেটি তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে স্টেপ বাই স্টেপ। খুব সহজেই কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবো নিজে নিজে তোমরা সেটাও দেখে নেবে, এবং অনলাইন পেমেন্ট তোমরা কীভাবে করবে বা অফলাইন পেমেন্ট তোমরা চালানোর মাধ্যমে কীভাবে করবে সমস্তটাই কিন্তু আমরা ফর্ম ফিল আপের ভিডিওতে দিয়ে দেবো। তো তোমরা করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমরা যখনই নতুন কোনো চাকরি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, মানে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনে তোমাদের লাস্ট ডেট থাকবে 22/3/2022 থেকে শুরু করে 30/4/2022 পর্যন্ত, মানে 30/4 তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেডলাইন। তোমাদের এর মধ্যে ফর্মটি পূরণ করতে হবে অনলাইনে। এবার নেক্সট ফলো করো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, মানে তুমি যে ফর্মটা অনলাইনে ফিল করেছো সেটা রিসিট নেওয়া লাস্ট ডেট 30/4/2022 30 তারিখেই রাত 11টা পর্যন্ত। তারপর যেটা খেয়াল করো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, তুমি ফর্ম ফিল আপ করেছো লাস্ট 30 তারিখ পর্যন্ত করতে পারছো, কিন্তু তুমি পেমেন্ট করতে পারবে 2 তারিখ পর্যন্ত মে মাসের, এটা তোমার পেমেন্ট ডেট। তো ইন কেস তুমি ফর্ম ফিল আপটা করেছো সার্ভার ইস্যুর কারণে তুমি পেমেন্ট করতে পারোনি, পেমেন্টের জন্য তোমাকে আরও কয়েকদিন সময় দেওয়া হবে। তুমি সেটা 2 তারিখে মে মাসের 2 তারিখ পর্যন্ত রাত 11টা পর্যন্ত তুমি পেমেন্ট করতে পারবে। ওকে, তো নেক্সট দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান, এটা তোমাকে 3 তারিখ বলে দেওয়া হয়েছে রাত 9টা পর্যন্ত। আমি সবাইকে বলবো তোমরা অফলাইন পেমেন্টে না গিয়ে অনলাইন পেমেন্ট করো, কারণ এখন অনলাইন পেমেন্টের সুবিধা খুব বেশি, খুব সহজেই অনলাইন পেমেন্ট করা যায়। তো অনলাইন পেমেন্ট করলে আমার মতে সব থেকে বেশি ভালো হবে, কারণ অফলাইন পেমেন্টে অনেক ঝামেলা থাকে, ব্যাংকে যেতে হয়, ব্যাংকে কাজ না মিটলে বারংবার ব্যাংকে দৌড়াতে হয়, সেখান থেকে অফলাইন চালান এবং সেটাকে সেন্ড করার অনেক এক্সট্রা ব্যাপার থাকে। তো তোমরা চেষ্টা করবে সবাই অনলাইন পেমেন্ট করার। ওকে, তো এখানে বাকি কিছু অপশানস আছে যেগুলো আমি পরবর্তীতে আলোচনা করছি তোমাদের। ওকে, তো দেখো এখন আমরা ভ্যাকান্সি নিয়ে কথা বলবো। ভ্যাকান্সি এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে এমটিএস এর ভ্যাকান্সি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে, মানে এমটিএস এর ভ্যাকান্সি এখনও ডিসক্লোজ করেনি এসএসসি, বাট হাবিলদার পোস্টের ভ্যাকান্সি এখানে বলে দেওয়া হয়েছে যখন 3603টি ভ্যাকান্সি আছে। তো মোটামুটি আমরা একটা আইডিয়া করে নিতে পারি যে ভালো রকমের একটা ভ্যাকান্সি এমডিএস এবং হাবিলদার পোস্ট মিলে আমরা পেতে চলেছি। ওকে, তো নাও এখন আমরা স্ক্রল করে নিচের দিকে এসে দেখব যে কারা এই ফর্মটি আবেদনের যোগ্য। দেখো এখানে বলে দেওয়া হচ্ছে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ এই কলামের মধ্যে যে এ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া। আমরা এইটুকু দেখলেই আমাদের এনাফ, কারণ আমরা সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ান সিটিজেন, সো আমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবো। এখানে আরও কিছু ক্লজেস দেওয়া রয়েছে, এসএসসি দিয়ে রেখেছে, তোমরা চাইলে এটা রিড করতে পারো। ওকে, তো আমরা এখন স্ক্রল করে নিচের দিকে চলে যাব এবং এখানে গিয়ে দেখব এজ লিমিট কি দেওয়া আছে, মানে কারা কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত এই ফর্মটি অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, তো আমরা এখানে দেখো প্রথম বলা হচ্ছে 18 থেকে 25 একটা আছে, আর একটা তোমার পার্ট করে দেওয়া আছে 18 থেকে 27। তো এবার দেখবে যে কোনটাতে কী বলে দেওয়া আছে। তো 18 থেকে 25 বলতে তুমি এই চাকরিতে দেখো এমটিএস এবং হাবিলদার ইন সিবিএন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমার বয়স হতে হবে, তোমার ডেট অফ বার্থ হতে হবে 2/1/1997 থেকে 1/1/2004 পর্যন্ত। মাথায় রাখবে 2/1/97 থেকে 1/1/2004 এর মধ্যে তোমার জন্ম হতে হবে, তাহলেই তুমি এই 6.1.1 এই কলামটি তোমার জন্য অ্যাপ্লিকেবল, তুমি এখানে এটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এখন দেখো সেকেন্ড 6.1.2 এই রোতে কী বলে দেওয়া আছে।
এখানে তোমার বয়স বলে দেওয়া আছে 18 থেকে 27, মানে 2/1/1995 থেকে স্টার্ট করে 1/1/2004 পর্যন্ত এর মধ্যে তোমার ডেট অফ বার্থ থাকতে হবে। তাহলেই তুমি এখানে এই হাবিলদার ইন সিভিআইসি, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড ফিউ পোস্ট অফ এমটিএস এবং কিছু এমটিএস এর পোস্টেও অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এ পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবং এখানে আমরা দেখব যে ক্যাটেগরি ওয়াইজ কিছু এজের ছাড় আমরা পাই। যেমন এসসি এসটি যদি ক্যাটেগরি আমরা হয়ে থাকি সেক্ষেত্রে আমরা 5 বছরের এক্সট্রা বয়সের ছাড় পাবো। ওবিসি ক্যাটাগরি হলে সেক্ষেত্রে আমরা 3 বছরের ছাড় পাবো। পিডাব্লিউডি আনরিজার্ভড হলে 10 বছরের, পিডাব্লিউডি ওবিসি হলে সেক্ষেত্রে 13 বছরের, পিডাব্লিউডি এসসি এসটি হলে সেক্ষেত্রে 15 বছরের ছাড় আমরা বয়সের পাবো। এবং এছাড়াও আরও কিছু এখানে বয়সের ছাড়ের ব্যাপারে উল্লেখ করে দেওয়া আছে। তোমরা চাইলে এটুকুকে যার যেটা প্রয়োজন তোমরা এক এক করে স্টেপ বাই স্টেপ এগুলো রিড করতে পারো। তো আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব এবং এখানে এবার আমাদের যেটি প্রয়োজন সেটি হলো, আমরা স্ক্রল করে নিচ্ছি, দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা। এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ অন 30/4/2022, মানে 30/4/2022 পর্যন্ত তোমার সার্টিফিকেশন মানে তোমার পরীক্ষাটা হয়ে যাওয়া চাই। তো কি পরীক্ষা তোমার হতে হবে দেখো, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রেকগনাইজড বোর্ড, মানে তোমাকে মাধ্যমিক অথবা মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট পাস হয়ে থাকতে হবে। কোন ডেটের মধ্যে, আবার বলছি 30/4/2022 এর মধ্যে তোমার মাধ্যমিক পাস করে থাকতে হবে। তাহলেই তুমি এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে এবং তুমি পরীক্ষায় বসতে পারবে। ওকে, তো এখন আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব। স্ক্রল করে দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, তুমি কিভাবে অ্যাপ্লাই করবে এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। তুমি এই ওয়েবসাইটে চলে যাবে, এটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গেলে তুমি স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল করতে পারবে। ফর্মটি কীভাবে ফিল করবে, যদি অসুবিধা হয় আমাদের নেক্সট ভিডিও আসতে চলেছে, তুমি কীভাবে ফর্মটি ফিল আপ করবে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। যখনই আমরা ভিডিওটি আপলোড করব কীভাবে তুমি ফর্মটা ফিল আপ করবে ইজিলি তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তুমি নিজে নিজে ফর্মটিকে ফিল আপ করতে পারবো এবং অনলাইন পেমেন্ট করতে পারবে। ওকে, তো আমরা এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। এখানে নেক্সট পার্ট আমাদের অ্যাপ্লিকেশন ফি। দেখো ফি পেয়েবল রেস 100, মানে তোমাকে 100 টাকা পে করতে হবে ফর্মটি পূরণ করতে। বাট এখানে দেখো ওমেন, এসসি এসটি, পিডাব্লিউডি এদের জন্য কোনো চার্জেস লাগবে না, এদের জন্য অ্যাপ্লিকেশন ফি মুকুব করে দেওয়া হয়েছে। তো এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটি এখানে পরিষ্কার বলে দেওয়া আছে, এই কলামটা তোমরা খেয়াল করো। অনলাইন ফি ক্যান বি পেইড বাই দ্য ক্যান্ডিডেটস আপ টু 2/5/2022 রাত 11টা পর্যন্ত, মানে অনলাইন ফি তুমি মে মাসের 2 তারিখ পর্যন্ত লাস্ট করতে পারবে রাত 11টা পর্যন্ত। নেক্সট কী বলা আছে, হাউএভার candidates who wish to make cash payment through challan of SBI may make the payment in cash at the branches of SBI bank up to 4/5/2022, মানে মে মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা ব্যাংকে অফলাইন চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারো। বাট আমি আগেও যেমনটা বলেছি তোমরা অফলাইন পেমেন্টের চক্করে পড়বে না, এখন অনলাইন পেমেন্ট খুবই সহজ। তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায়, ইভেন মোবাইলে তোমরা যদি ফর্মটি ফিল আপ করো তো মোবাইলে তোমরা খুব সহজেই অনলাইন পেমেন্ট করে নিতে পারবে। ওকে, এই কলামটি সবাই ফলো করবে, পড়ে নেবে। তুমি প্রথমবার কারেকশন করছো ফর্মটিকে, 200 টাকা তোমার থেকে চার্জ করবে এসএসসি। তুমি প্রথমবার কারেকশন করার পরেও আরও কিছু ভুল খুঁজে পেয়েছো, তুমি আর একবার চান্স পাবে ফর্মটিকে ঠিক করার। বাট সেকেন্ড টাইম তুমি যখন ফর্মটি কারেকশন করবে তোমাকে 500 টাকা পে করতে হবে, মানে প্রথমে কারেকশানের জন্য 200 টাকা, সেকেন্ড কারেকশানের জন্য 500 টাকা তোমাকে পে করতে হবে। ওকে, তো এখানে আমাদের আর কিছু নেই। নেক্সট আমরা এখানে চলে আসব
এক্সামিনেশন সেন্টার অ্যান্ড সেন্টার কোড, এটি আমি ডিটেলস এখানে আলোচনা করছি না। ফর্ম ফিল আপের ভিডিও যখন আমি আপলোড করব তোমরা দেখতে পাবে তোমাদের নিয়ারেস্ট সেন্টার যেখানে যেখানে আছে, নিয়ারেস্ট স্টেট এবং নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট, তোমরা সেভাবে সেখানে এগুলি চয়েস করে নেবে এবং ফর্ম ফিল করে ফেলবে। আমি তোমাদের এখানে দেখাতে চাইব কিভাবে তোমাদের এই এক্সামটি পার্টে ভাগ করে দেওয়া আছে। তোমরা খেয়াল করো, এখানে পেপার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমাদের টোটাল পরীক্ষাটা কম্পিউটারে হবে, অনলাইনে হবে। তো দেখো তোমাদের এখানে কী কী আছে, ইংলিশ রয়েছে 25টা কোশ্চেন থাকবে, 25 মার্কস। জিআই এবং রিজনিং রয়েছে সেম 25টা কোশ্চেন, 25 মার্ক। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে 25টা কোশ্চেন, 25 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 25টা কোশ্চেন, 25 মার্ক। মানে টোটাল তোমাকে 90 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। বাট এখানে 120 মিনিট তাদের জন্য দেওয়া আছে যারা প্যারা নাম্বার 8.1 এবং 8.2-তে অ্যাপ্লিকেবল, মানে যারা পিডাব্লিউডি ক্যাটাগরি আন্ডারে পড়ছে তাদের জন্য 120 মিনিট সময় দেওয়া হয়েছে। ওকে, এখানে ফলো করো, তোমাদের পরিষ্কার বলে দেওয়া আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং আনসার। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.25 মার্কস কেটে নেওয়া হবে। তো সবাই মাথায় রাখবে, নেগেটিভ মার্কিংয়ের পরীক্ষা 0.25 মার্কস কেটে নেওয়া হবে প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য। তো প্রশ্ন যাতে ভুল না হয়, ফুল কনফিডেন্ট থাকবে তবেই তোমরা আনসার করবে। ওকে, তো নেক্সট তো পেপার 2 ডেসক্রিপটিভ পেপার আছে। এখানে তোমাদের ডেসক্রিপটিভ পেপারটাকে এখানে পরীক্ষা দিতে হবে, যেটি 25+25 অর্থাৎ 50 মার্কসের পরীক্ষা আছে। 45 মিনিটসের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। বাট তুমি যদি স্পেশাল ক্যাটাগরির মধ্যে হও তো তুমি 60 মিনিট পেয়ে যাবে, এখানে এক্সট্রা 15 মিনিটস তুমি এখানে পাবে। ওকে, তো এখানে দেখো ওয়াকিং বলে দেওয়া আছে। মেল ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার 15 মিনিটে, মেয়েদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিটস 20 মিনিটে। সাইকেলিং আছে এখানে 8 কিলোমিটার 30 মিনিটে, মেয়েদের জন্য 3 কিলোমিটার 25 মিনিটে। তো তোমাকে এটা কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা দেখব। ওকে, তো আমরা সিম্পলি এখানে দেখতে পেলাম কি, যে ছেলেদের জন্য নর্মালি যেটা লাগবে 157.5 সেমি, চেস্ট 76 সেমি, এক্সপ্যানশন মানে ফুলিয়ে 5 সেমি। ফিমেলদের জন্য 152 সেমি, ওয়েট লাগবে 48 কেজি। বাট যদি এসটি ক্যাটাগরির মধ্যে হয় সেক্ষেত্রে ছেলেরা হাইটের ক্ষেত্রে 5 সেমি ছাড় পাবে, মেয়েরা হাইটের ক্ষেত্রে 2.5 সেমি ছাড় পাবে এবং ওয়েটে 2 কেজি ছাড় পাবে। ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং মাই চ্যানেল।